আরোস একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এইচএসসির আইসিটির চ্যাপ্টার 6 ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সম্পর্কে। আশা করি তোমরা এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে এই অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে পারো। তাহলে আসো আমরা মূল পয়েন্টে চলে যাই। আসলে আমরা অনেকগুলো ডেটা আমাদের আগের যুগে কিন্তু আমরা ম্যানুয়ালি কী করতাম, সংরক্ষণ করতাম এবং এগুলোকে আমরা অ্যানালাইসিস করতাম। বাট কিন্তু বর্তমান ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা এই জিনিসগুলো আমাদের জন্য আরও ক্লিয়ার হয়ে গেছে এবং আমরা খুব স্মুথলি এগুলোকে সংরক্ষণ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। আমরা চাইলে এগুলোকে বিভিন্ন কন্ডিশন দিয়ে আমরা সিকিউরিটি করতে পারি এবং একসাথে অনেকজন ইউজার কী করতে পারে, এই ডেটাগুলোকে ব্যবহার করতে পারে চাইলে। তো আমরা আগে দেখি ডেটা সম্পর্কে আমরা বিভিন্ন ধারণা আমরা আগে গ্রহণ করি। এখানে দেখো ডেটা শব্দটি ল্যাটিন শব্দ ডেটম শব্দের বহুবচন। আমরা ডেটা মানে জানি উপাত্ত, ঠিক আছে। আর ডেটা হচ্ছে একদম তথ্যের অর্থাৎ ইনফরমেশনের একদম ক্ষুদ্রতম একক আমরা যদি বলি। আর টাইপস অফ ডেটা আমরা যদি ডেটার বিভিন্ন প্রকারভেদ যদি চিন্তা করি, তাহলে আমরা ডেটাকে যদি 3 ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে নিউমেরিক, তারপর হচ্ছে বুলিয়ান, তারপর হচ্ছে নন নিউমেরিক। আচ্ছা, নিউমেরিকের মধ্যে 2 ধরনের ডেটা আছে, যেমন ইন্টিজার মানে আমরা জানি কি ইন্টিজার যে ভ্যালুগুলো থাকে 1 2 3 4 5 6 1 থেকে এগুলোকে আমরা ইন্টিজার ভ্যালু বলি। আর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, অর্থাৎ আমরা যে দশমিক বা ভগ্নাংশ যে নাম্বারগুলো আছে এগুলোকে আমরা বলি কি ফ্লোটিং পয়েন্ট, ঠিক আছে। তাহলে নিউমেরিক হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ইন্টিজার ভ্যালু আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। এরপর হচ্ছে বুলিয়ান যে ডেটাগুলো আছে এগুলো হচ্ছে লজিক্যাল ফাংশন। এগুলো হচ্ছে হয় ট্রু হবে না হয় ফলস হবে, ঠিক আছে। এরপর হচ্ছে নন নিউমেরিক। দেখো নন নিউমেরিক যেমন ক্যারেক্টার আছে, যেমন এ বি সি ডি, এগুলো হচ্ছে কি এক একটা ক্যারেক্টার। তারপর হচ্ছে স্ট্রিং, যেমন হ্যালো একটা ওয়ার্ড, এটা হচ্ছে কি একটা স্ট্রিং, অর্থাৎ অনেকগুলো ক্যারেক্টার মিলে হচ্ছে কি হয় একটা স্ট্রিং বা বাক্যাংশের অংশ তৈরি হয়। এরপর হচ্ছে অবজেক্ট মানে সবগুলো মিলিয়ে এনে যেটা আমরা জটিল ফাংশন বলে থাকি। এটাই হচ্ছে ডেটার প্রকারভেদ। এরপরে দেখো আমরা যদি একটা ইনফরমেশনের এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেখো আইডি নং, নেম অফ স্টুডেন্টস, সেকশন, জেন্ডার। তাহলে এখানে একটা স্টুডেন্টের টোটাল ইনফরমেশন দেওয়া আছে। এই প্রত্যেকটা ফাইলে আমরা যদি চিন্তা করি আইডি নাম্বার, নেম, তারপর হচ্ছে সেকশন, জেন্ডার, এগুলো এটা একটা কি স্টুডেন্টদের ইনফরমেশন বা তথ্য। এই তথ্যের যে প্রত্যেকটা ফাইলের ফিল্ডের মধ্যে কি আছে, ডেটা আছে, তাই না। যেমন এখানে দেখো 001 অর্থাৎ রোল 1 2 3 এগুলো হচ্ছে এক একটা ডেটা, ঠিক আছে। এবং প্রত্যেকটা ফিল্ডে এগুলো এক একটা কি ডেটা। তাহলে আমরা দেখো ইনফরমেশন কাকে বলে সেটা দেখো। ইনফরমেশন হচ্ছে 3টা জিনিস। একটা হচ্ছে উপাত্তগুলোকে, ডেটাগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানো এবং অর্থবহ করে তোলা এবং সহজবুদ্ধভাবে সাজানোটাই হচ্ছে কি ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ডেটা হায়ারার্কি মানে হচ্ছে ডেটার বিন্যাস। আমরা যদি বলি ডেটা হায়ারার্কি এমন একটি স্ট্রাকচার যে স্ট্রাকচারের মধ্যে কি থাকে, বিট থাকবে, ক্যারেক্টার থাকবে, ফিল্ডস থাকবে, রেকর্ডস থাকবে, ফাইল থাকবে, ডেটাবেস ইত্যাদি, এগুলো ক্রম অনুযায়ী। অর্থাৎ আমরা যদি বলি ডেটার একদম ক্ষুদ্রতম অর্থাৎ ইনফরমেশন ক্ষুদ্রতম একক থেকে বৃহত্তম এককের যেই ক্রম, সেটাকে বলা হচ্ছে ডেটা হায়ারার্কি। তাহলে সেটাকে বলা হচ্ছে ডেটা হায়ারার্কি মানে হচ্ছে শ্রেণীবিন্যাস, ডেটার শ্রেণীবিন্যাস, ঠিক আছে। আচ্ছা, এই স্ট্রাকচারের মধ্যে প্রথমে যদি আমরা লেভেল 0-তে দেখি, লেভেল 0-তে দেখো সিঙ্গেল বাইনারি ডিজিট। আমরা যদি বলি একদম ক্ষুদ্রতম ডেটার একদম ক্ষুদ্রতম একক হচ্ছে কি বিট মানে 0 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ক্যারেক্টার লেভেল 1-এ ক্যারেক্টার মানে হচ্ছে একাধিক বিটের সমন্বয়ে কিন্তু একটা ক্যারেক্টার কি হয়, মেক হয়। তাহলে এখানে কি বলছে, মাল্টিপল রিলেটেড বিটস আর দ্য কম্বাইন্ড টু ফ্রম আ ক্যারেক্টার টাইপ, ঠিক আছে, ক্যারেক্টার বাইট। তাহলে একাধিক বিটের সমন্বয়ে কি হয়, একটা ক্যারেক্টার গঠন হয়। আমরা ক্যারেক্টারগুলো কি জানি, এ বি সি ডি অথবা স্পেশাল ক্যারেক্টার যেগুলো @ ইত্যাদি, এগুলো হচ্ছে ক্যারেক্টার। এরপর হচ্ছে কি লেভেল 2-তে কি বলছে, মাল্টিপল রিলেটেড ক্যারেক্টার, অর্থাৎ একাধিক ক্যারেক্টারের সমন্বয়ে একটা ফিল্ড তৈরি হয়, একটা কি হয়
ফিল্ড তৈরি হয়। যেমন দেখো আমরা এর আগের স্লাইডের মধ্যে আমরা দেখছি আইডি নং, যেমন আইডি নং এখানে দেখো এই আইডি নং একটা ফিল্ড, স্টুডেন্ট নেম অফ একটা ফিল্ড, তারপর হচ্ছে সেকশন একটা ফিল্ড, জেন্ডার একটা ফিল্ড, এগুলোকে বলা হচ্ছে ফিল্ড। এরপর দেখো রেকর্ড, মাল্টিপল রিলেটেড ফিল্ডস আর কম্বাইন্ড টু ফর্ম আ রেকর্ড। এখানে দেখো এই যে পুরোটা একটা ইনফরমেশন না, এই পুরোটাকে যেমন আইডি নাম্বার, নেম অফ স্টুডেন্টস, এটা কি একটা স্টুডেন্টের ইনফরমেশন, এটাকে এগুলাকে বলা হচ্ছে কি রেকর্ড। অর্থাৎ একজন স্টুডেন্টের সম্পূর্ণ যে তথ্য, ঠিক আছে, মনে করো আমি রহিমের যে এখানে কি রহিমের রোল নাম্বার, সেকশন, জেন্ডার, এই জিনিসটাকে বলা হচ্ছে রেকর্ডেড, ঠিক আছে। অর্থাৎ একটা মানুষের বা স্টুডেন্টের যে ইনফরমেশনটা, সম্পূর্ণ ইনফরমেশন, এটাকে বলা হচ্ছে আমরা কি রেকর্ডেড, ঠিক আছে। এরপর হচ্ছে ফাইল। আচ্ছা, ফাইলটা কি, যেমন এই পুরোটা স্টুডেন্টের, অনেকগুলো স্টুডেন্টের যে একটা ইনফরমেশন, এগুলাকে আমরা বলি এক একটা ফাইল। তাহলে এগুলো এই অনেকগুলো রেকর্ডের সমন্বয়ে কী হয়, একটা ফাইল ক্রিয়েট হয়, ঠিক আছে। এরপরে ডাটাবেস, সর্বশেষ বৃহত্তম একক হচ্ছে কি ডাটাবেস। ডাটাবেস মানে কি অনেকগুলো, এরকম অনেকগুলো ফাইলের সমন্বয়ে হচ্ছে কি একটা ডাটাবেস কি হয়, তৈরি হয়। এটা হচ্ছে একদম বৃহত্তরতম একক ডাটাবেসের, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে একটা স্টুডেন্ট ইনফরমেশন টেবল দেখি। এই স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে আমরা জানি রোল নাম্বারে যে এগুলো এক একটা ফিল্ড, ঠিক আছে। আর আমরা ফিল্ডের মধ্যে আমরা কি করি, ইনফরমেশন কী করি, রেকর্ড করি। যেমন এখানে রহিমের রোল নাম্বার, রহিমের সেকশন ইত্যাদি এইগুলো, ঠিক আছে। আর আবার ইন্ডিভিজুয়ালি যেমন সেকশনের মধ্যে রহিম একটা কি ডেটা, ইলেকট্রন একটা ডেটা, সেকশন তার সেকশন, এইভাবে, ঠিক আছে। এরপর দেখো আমরা যদি ডাটাবেসের আমরা যদি শাব্দিক অর্থ জানি, বেস মানে হচ্ছে ঘাঁটি বা সমাবেশ, যেটাই বলি না কেন, তাহলে উপাত্তের সমাবেশ, এটার অর্থ আসে কি উপাত্তের সমাবেশ। আচ্ছা, এটা যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে কি হয়, পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে কি বলা হচ্ছে, ডেটাবেস বলা হচ্ছে। আচ্ছা, ডেটাবেসের ক্ষেত্রগুলোতে আমরা জানি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, টেলিকমিউনিকেশনে, তারপর হচ্ছে ব্যাংকিং সেক্টরে, এয়ারলাইন্সে, ঠিক আছে, তারপর হচ্ছে পরিসংখ্যান অফিসে, মানব সম্পদ অফিসে ইত্যাদি আমরা আর্থিক এবং বিভিন্ন ইনফরমেশন যেখানে কি করা হয়, রেকর্ড করা হয় বা অ্যানালাইসিস করা হয় ইত্যাদি ক্ষেত্রে আমরা কি ডেটাবেসের ব্যবহার ব্যাপক, ঠিক আছে। এরপর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে আমরা সংক্ষেপে ডিবিএমএস বলে থাকি, ঠিক আছে। তাহলে ডিবিএমএসটা কি আসলে, ডিবিএমএসটাকে বলা হচ্ছে কি, a database management system is the collections of programs that enables users to the create, maintain a database। আচ্ছা, এটা হচ্ছে কি, এটি এমন একটি সমাবেশ যেটা প্রোগ্রামের মাধ্যমে কি করা হয়, তৈরি করা হয়, যেটার মধ্যে আমরা কি করতে পারি, ডেটাকে মেনটেন করতে পারি, ম্যানেজ করতে পারি। আচ্ছা, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, ডেটাবেস তৈরি করি এবং সেটাকে আপডেট করতে পারি, সেটাকে শর্টিং করতে পারি, ডিসেন্ডিং অ্যাসেন্ডিং করে, এবং ইন্ডেক্সিং করতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে কোয়েরি সহ প্রভৃতিকে আমরা কাজ করতে পারি এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, আমরা ডেটাবেসে ব্যবহৃত যে সফটওয়্যারগুলো আছে, প্রোগ্রামিং সফটওয়্যার, সেগুলোর মধ্যে আমরা এখানে দেখি ওরাকল আছে, ডিভিএস আছে, ঠিক আছে, ফক্স প্রো আছে, তারপর হচ্ছে এমএস অফিস অ্যাক্সেস আছে, মাইএসকিউএল আছে, এসকিউএল লাইট আছে, ঠিক আছে, এসকিউএল লাইট আছে, এই বিভিন্ন ধরনের আমরা এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা কি করে থাকি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ করে থাকি। আচ্ছা, আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো তো তোমাদেরকে আমি আগেও বলছি। আমরা চাইলে ডেটাবেস ম্যানেজমেন্টের সুবিধাটা আমরা যদি বলি, সুবিধা হচ্ছে কি আমরা একই তথ্য আমাদের বারবার লিখতে হয় না, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, সার্চিং করতে পারি। এবং আমি আরেকটা বড় সুবিধা হচ্ছে আমরা যদি আমরা ফিল্ডের মধ্যে যদি আমি কি করে দিই, যেমন একটা ফিল্ডে আমি শুধু কি গ্রহণ করব, আমি শুধু নাম্বার, যেমন ইন্টিজার ভ্যালু গ্রহণ করব, তাহলে এখানে আমি যখন নাম্বার দিয়ে দিব তখন এখানে আর কোনো ট্যাক্স, এখানে কি ক্যারেক্টার কি হবে না, অ্যালাউ হবে না, ঠিক আছে। আবার আমি যদি লিখেছি যে ডেট, তাহলে ডেটের জায়গায় তুমি যদি অন্য কিছু দাও তাহলে সেটা কি করবে না, ওই ফিল্ড নিবে না, ইনপুট নিবে না, ঠিক আছে। তাহলে এবং ডেটা সিকিউরিটিও কিন্তু প্রদান করে। আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যত বেশি ডেটাবেস ম্যানেজমেন্টে তুমি কি করতে পারো, কন্ডিশন লাগাইতে পারো বা এটাকে অ্যালোকেশন ম্যানিপুলেশন করতে পারো, তো এটাকে আমরা সিকিউরিটি বেস হয়। কারণ তুমি এটাকে চাইলে জনগণের সাথে সব কিছু তো আর পাবলিশ করা যায় না, যেমন আমরা যদি
চিন্তা করি আমাদের যে রেজাল্টগুলো দেয় পরীক্ষায়, রেজাল্টগুলো কিন্তু আমরা কি করি, আমরা শুধু জাস্ট আমাদের পয়েন্টটা দেখি, আমাদের কোন সাবজেক্টে কত পাইছি সেটা আমাদের দেখা যায়, ঠিক আছে, তাই না? তাহলে ওখানে কিন্তু আমরা চাইলে আরও অনেক ইনফরমেশন কী করতে পারি, দিয়ে দিতে পারে। তাহলে কিন্তু আমাদেরকে শুধু অ্যাক্সেস দেয় কি, আমাদেরকে যতটুকু অ্যাক্সেস দিছে আমরা ততটুকুই দেখতে পাই, তাই না? ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ডেটাবেসে যে 10টা ফিল্ড ইউজ করি, সেই ফিল্ডগুলো তোমাদেরকে যে কিছুক্ষণ আগে বলছিলাম, আমরা ফিল্ডে আমরা নির্দিষ্ট করে দিতে পারি কী ধরনের ক্যারেক্টার সেখানে বা কী ধরনের ইনপুট আমরা গ্রহণ করব। যেমন আমরা ট্যাক্স যেটা বলি, ট্যাক্স ক্যারেক্টার, তারপর ছোটো নাম্বার, তারপর হচ্ছে নিউমেরিক যে কিছুক্ষণ আগে বললাম, তারপর হচ্ছে যুক্তিমূলক যেটা আমরা লজিক্যাল ফাংশন বলে থাকি, ওই যে ট্রু ফলস অথবা ইয়েস নো, এই ধরনের আমরা কি করতে পারি, ফিল্ড টাইপ দিতে পারি। তারপর হচ্ছে ডেট, তারপর হচ্ছে সময়, তারপর মেমো, কারেন্সি, ঠিক আছে, অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড দ্য এমবেডিং, তারপর হচ্ছে হাইপার লিঙ্ক, লুক আপ ইত্যাদি। এই 10 ধরনের ডেটা টাইপ আমরা সচরাচর কী করে থাকি, ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে দেখো আমাদের বিভিন্ন কি ফিল্ড আছে, কি ফিল্ডগুলো সম্পর্কে দেখো। প্রথম হচ্ছে কি ফিল্ড মানে হচ্ছে ফাইল এবং ডেটাবেজের রেকর্ডগুলো শনাক্ত করার জন্য আমরা যেই ফিল্ডগুলো ব্যবহার করি এটাকে বলা হচ্ছে কি ফিল্ড, ঠিক আছে। কি ফিল্ডের রেকর্ড ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন দেখো স্টুডেন্ট আইডি, অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, প্রোডাকশন কোড ইত্যাদি, এগুলো হচ্ছে কি এক একটা কি ফিল্ড। যেমন 3 টাইপস অফ দ্য কি ফিল্ড এখানে, প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, তারপর হচ্ছে ফরেন কি ফিল্ড। আচ্ছা, তোমাদেরকে আমি কি ফিল্ডগুলো সম্পর্কে একটা বলি। যেমন এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খেয়াল করো নেম একজন মানে রিতা নামের অনেক মানুষের নাম থাকতে পারে না? রিতা আমাদের এক ক্লাসে 2-3 জন, 4 জন, 5 জন, 6 জনও থাকতে পারে তো। আবার তাদের জিপিও সেম হতে পারে, তাই না? তাহলে তাদেরকে শনাক্ত করবো কীভাবে? তাহলে তাদের স্টুডেন্ট আইডির মাধ্যমে তারা ইন্ডিভিজুয়ালি আমরা তাদেরকে কী করতে পারবো, শনাক্তকরণ করতে পারবো। এই যে ইন্ডিভিজুয়ালি আমরা স্টুডেন্ট আইডি, তাহলে এখানে প্রাইমারি কি হিসেবে আমি স্টুডেন্ট আইডিকে কী করতেছি, ব্যবহার করতেছি। তাহলে স্টুডেন্ট আইডির মাধ্যমে তাকে আমি কী করতে পারবো, চিনতে পারবো। এটাকে বলা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। এরপর দেখো কম্পোজিট প্রাইমারি, আমরা যদি 2 এর অধিক, ঠিক আছে, 2 বা ততোধিক যদি আমরা ফিল্ডকে যদি আমি কি করি, প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহার করি, তখন এটাকে বলি আমরা কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। যেমন দেখো এখানে রোল আইডি, যেমন বিভিন্ন ক্লাসে রোল একটা শুধু ক্লাস একটাতে থাকে না, যেমন মনে করো একটা স্কুলে অনেকগুলো কি থাকতে পারে, ক্লাস থাকতে পারে। ওই ক্লাসে প্রত্যেকটা ক্লাসে রোল 1 থাকতে পারে, 2 থাকতে পারে। তাহলে এখানে দেখো আমরা এখানে রোল দিয়ে আমরা তাদেরকে কি করতে পারবো না, আলাদা করতে পারবো না। তখন আমাদের তাদের ক্লাস সহ কী করলাম, অ্যাড করলাম। এখানে দেখো রোল 1 কিন্তু 2 জন আছে, বাট ক্লাস কিন্তু ভিন্ন। তখন আমরা এই 2টা ফিল্ডকে আমরা কি করতেছি, প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহার করতেছি, ঠিক আছে। এটাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি। আচ্ছা, এরপর হচ্ছে ফরেন কি ফিল্ড, হচ্ছে যদি একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটা টেবিলে, ঠিক আছে, অন্য একটা ইনফরমেশনে যদি আমরা সাধারণ ফিল্ড হিসেবে কি করে থাকি, ব্যবহার করে থাকি। যেমন প্রথম যে টেবল দেখতে পাচ্ছ, সেই টেবলের মধ্যে রোল 1-এর রোল নাম্বারটাই হচ্ছে আমার কি প্রাইমারি কি ফিল্ড, কিন্তু পরের টেবলে সেই রোল নাম্বারটা কিন্তু আমরা কি হিসেবে জাস্ট এমনি সাধারণ একটা ফিল্ড হিসেবে আমরা কি করছি, ব্যবহার করছি। ওই যে সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করছি, এটাকে বলা হচ্ছে কি ফরেন কি, ঠিক আছে। এরপর দেখুন রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি। আমি আগে বলছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে সম্পর্কযুক্ত, রিলেশনাল, ঠিক আছে। একটা টেবলের সাথে একটা টেবলের সম্পর্ক, বা একটা ইনফরমেশনের সাথে একটা ইনফরমেশনের যে সম্পর্ক, এটাকে বলা হচ্ছে রিলেশনাল ডাটাবেস, ঠিক আছে। এটা হচ্ছে সর্বপ্রথম 1970 সালে মিস্টার এডগার কর্ট আবিষ্কার করেন। এবং আমরা দেখি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কীভাবে কোয়েরি এবং কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো কী। আচ্ছা, কোয়েরি জিনিসটা হচ্ছে যখন কোনো একটা ইনফরমেশন থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যদি আমি সেই ডেটাটা খুঁজে বের করতে পারি, এটাকে বলা হচ্ছে কোয়েরি। এই কোয়েরির বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে।
সিলেক্ট কোয়েরি, ঠিক আছে, প্যারামিটার কোয়েরি, তারপর হচ্ছে ক্রস স্টেপ কোয়েরি, তারপর হচ্ছে আনম্যাচড কোয়েরি, অ্যাকশন কোয়েরি। হ্যাঁ, অ্যাকশন কোয়েরি আবার বিভিন্ন প্রকারভেদ আছে, আপডেট কোয়েরি, ডিলিট কোয়েরি, মেক টেবল কোয়েরি, তারপর হচ্ছে অ্যাপেন্ডেড কোয়েরি। আচ্ছা, এরপর দেখো কোয়েরির ভাষাগুলো কি। যে ভাষা আমরা ব্যবহার করে সহজে কি করতে পারি, ডেটাতে প্রবেশ করতে পারি, আপডেট করতে পারি এবং এটাকে মডিফাই করতে পারি এবং এটাকে সংশোধন করতে পারি, ডিলিট করতে পারি এবং সেখান থেকে ডেটা উত্তোলন সংগ্রহ করে প্রভৃতি আমরা কি করতে পারি, কাজ করতে পারি। এটাকে বলা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ডেটা ম্যানিপুলেশনের ভিত্তি করে আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল, একটা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এসকিউএল বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটাকে আমরা সংক্ষেপে এসকিউএল বলে থাকি। এখানের মধ্যে 3 নাম্বার যে আমরা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করব, এটা একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রোগ্রামিংয়ের ভাষা। এসকিউএল এর নির্দেশনাসমূহ 2টি ভাষার মাধ্যমে এটা লেখা হয়ে থাকে, একটা হচ্ছে ডিডিএল আর একটা হচ্ছে ডিএমএল। একটা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আরটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা আগে প্রথমে ডিডিএলটা কি দেখি। ডিডিএলটা এখানে দেখো, যেটার মাধ্যমে আমরা ডেটাবেসে যে কিছুক্ষণ আগে বললাম তৈরি করি, পরিবর্তন করি, মুছতে পারি এবং টেবল তৈরি করতে পারি, স্ট্রাকচার পরিবর্তন করতে পারি এবং টেবিল মুছেও ফেলতে পারি। আচ্ছা, সেই ল্যাঙ্গুয়েজটা কীভাবে লিখি আমরা দেখো। যেমন এখানে একটা স্টুডেন্টের ইনফরমেশন আমি কি করব, ইনফরমেশনের এসকিউএল ল্যাঙ্গুয়েজ লিখব। তো লেখার জন্য আমরা আইডি নাম্বার, আমাদের সাধারণত জানি আমরা আইডি নাম্বারটা কি, নিউমেরিক নাম্বার হয়ে থাকে। তাহলে আমরা এখানে নাম্বার লিখলাম, এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে কি করব, ইউজ করব, সেজন্য আমি লিখে দিলাম নাম্বার প্রাইমারি কি, কমা, তারপর হচ্ছে নেম, টেক্সট 20 ওয়ার্ড। ঠিক আছে, আমরা এটার সাইজ দিয়ে দিলাম, আমরা নাম নিব 20 ওয়ার্ডের ভিতরে। ঠিক আছে, এরপর হচ্ছে ফাদার্স নেম। এখানে মনে রাখবা আমরা যে ফাদার্স নেম নিব সেটাও আমরা ট্যাক্স, তারপর হচ্ছে মাদার্স নেম, এটাও ট্যাক্স 20 ওয়ার্ড, এরপর গ্রুপ 20 ওয়ার্ডস, তারপর টিউশন ফি, এটাও যেহেতু টাকা সেজন্য এটা আমরা কারেন্সিতে নিব ডলার। তারপর হচ্ছে ক্লাস স্টার্ট ডেট। ঠিক আছে, এটা আমরা ক্লাস স্টার্টটা অবশ্যই কী হবে, সময়টা অবশ্যই ডেটে হবে, সেজন্য আমরা এখানে কি করলাম, ডেট হিসেবে ডেটকে কি করলাম, ফিল্ডটা ডেট হিসেবে নিলাম। তাহলে আমরা এরপরে আমাদের এই প্রোগ্রামটা যদি রান করি তখন আমার নিচের এই যে একটা টেবল দেখতেছো, এরকম একটা কি আসবে, টেবল আসবে। তখন আমরা ইনপুট নেওয়ার সময় এই জিনিসগুলো কি করবে, অ্যালাউ করবে।